আচ্ছা, আমরা এখন বাবা ফাতাহ ইফতাহ থেকে মাজি মুজারে আমর কিভাবে গঠন করে সেগুলো আমরা চিনব। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা মাসদার আমরা লিখব হলো, দেখো আযহাবু আযহাবু এখানে খেয়াল করো। আযহাবুর মধ্যে প্রথমে আমরা কি করব, খুব ভালোভাবে খেয়াল করবা। আযহাবু আমরা আমাদেরকে প্রথমে জানতে হবে বাবা ফাতাহ ইফতাহর আলামত কি। বাবা ফাতাহ ইফতাহর আলামত হচ্ছে মাজির আইন কালিমাতে জবর, মুজার আইন কালিমাতে কি জবর, উভয়টার মধ্যে জবর, উভয়টার মধ্যে কি জবর, মাজির আইন কালিমাতেও জবর, মুজার আইন কালিমাতেও কি জবর। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদেরকে মূলক বের করতে হবে। কি বের করতে হবে? এখন প্রথমে মাজি, তারপরে কি মুজারে, তারপরে কি আমর। ঠিক আছে, মাজি মুজারে আমর। এখন কথা হচ্ছে যে মাজি মুজারে আমর আমরা বের করেছি। ঠিক আছে, এখন মূলক কি কি? আযহাবু মাসদারের দাল হা বা, দাল হা বা। তাহলে এখন দেখো তোমরা খেয়াল করো, এখন মাজি যখন বানাবো মাজির ফা কলিমায় কি হবে? জবর হবে। তারপরে আইন কলিমায় বাব অনুযায়ী জবরের পেশ থেকে যে কোনো একটা, কিন্তু এখানে বাব ফাতাহা থেকে হওয়ার কারণে আইন কলিমার মধ্যে কি হচ্ছে? জবর। লাম কলিমার মধ্যে কি জবর। ঠিক আছে, গেল। এখন এরপরে আবার মুজারে যখন বানাবো মুজারে মূলক কি কি? দাল হা বা। মুজারা কোথা থেকে গঠন করে? মাজি থেকে। তো এখন শুরুতে আমরা কি নিয়ে আসবো? আলামত মুজারা ইয়া, অর্থাৎ এটা জবর বিশিষ্ট হবে আর কি আলামত মুজারাটা। ঠিক আছে, ফা কলিমায় কি সাকিন। ঠিক আছে, আইন কলিমাতে জবর। কেন? বাবা ফাতাহা থেকে ব্যবহার হওয়ার কারণে জবর হয়েছে। তাই লাম কলিমায় কি পেশ, লাম কলিমায় কি পেশ। তারপরে হচ্ছে আমর কি করবো? এখন আমর কীভাবে গঠন করবো? আমর বানানোর সময় মোজারা থেকে গঠন করবো। তো মোজারা থেকে প্রথমে কি ফেলে দিব? আলামত মোজারা ফেলে দিব। এরপর এটা তোমার থেকে জিজ্ঞাসা করবো, মাথায় রাখবা। আলামত মোজারা ফেলে দিব, ফেলে দেওয়ার পরবর্তী অক্ষর কি আছে? সাকিন। তো সাকিন হলে পড়া যায় না, তো পরবর্তী অক্ষর কি আছে? জবর। জবর থাকলে শুরুতে কি আনে? তাহলে আমরা এতক্ষণে আমরা একটা মেসেজ পেলাম যে যদি আইন কলিমাতে জেদ থাকুক অথবা কি থাকুক, জবর থাকুক, তাহলে কি হয়? জের বিশিষ্ট হামজা। যেমন জলাবাইজ ডিমের মধ্যে আইন কলিমাতে জের, তাহলে ওই সময়ের মধ্যে আমরা কি নিয়ে আসবো? জের বিশিষ্ট হামজা নিয়ে আসবো। তাহলে এখন বাকিগুলো বসাই দিই, বাকিগুলো বসাই দিলেও কিন্তু লাম কলিমার মধ্যে কি হবে? সাকিন হবে। লাম কলিমার মধ্যে কি হবে? সাকিন। তারপরে আরেকটা দেখো আসওয়ালু। আমাদের পরীক্ষার মধ্যে যেগুলো করে সেগুলোকে কি বলে? প্রশ্ন যেগুলো করে এগুলোকে আরবিতে কি বলে? আমরা তো প্রশ্নপত্র হিসেবে জানি, কিন্তু আরবিতে কি বলে? আসওয়ালু। আসওয়ালু মানে প্রশ্ন করা। দেখছো, প্রশ্ন। তাহলে মাজি কিরকম হবে বলো? মাজি কিরকম মূলকের কি কি বলো? সিন হামজা লাম। না, এখানে মূলকর সিন হামজা লাম, এখানে ওয়া এটা ধরবে না। ঠিক আছে, এখানে মূলকর হচ্ছে সিন হামজা লাম। তো সিন হামজা লাম যখন হবে তখন ফা কলিমাতে কি হবে? জবর। আইন কলিমাতে কি? কেন আইন কলিমাতে জবর? কেন? ফাতাহা থেকে হওয়ার কেন? লাম কলিমাতে কি জবর। এখন মোজারে কীভাবে গঠন করবো? মাজি থেকে। মোজার গঠন করবো কি থেকে? মাজি থেকে। তাহলে শুরুতে ওই এটা বসাই দিব, আমরা মূলকর বসাই দিব মাজি, তার আগে আমরা কি নিয়ে আসবো? আলামত মুজারা ইয়া নিয়ে আসবো। ঠিক আছে, আর জবর বিশিষ্ট আলামত মুজারা। ফা কলিমায় সাকিন, আইন কলিমাতে কি হবে? জবর। বাপ থেকে বাবা ফাতাহা থেকে হওয়ার কারণে লাম কলিমায় কি পেশ। তারপরে আমর কীভাবে হবে? আলামত মুজারা কি করে দিব? ফেলে দিব। আলামত মুজারা ফেলে দেওয়ার পরবর্তী অক্ষর সাকিন পড়া যায় না, তার পরবর্তী অক্ষর কি জবর। তাহলে জবর হলো শুরুতে কি? জের বিশিষ্ট হামজা। তাহলে দেখো জের বিশিষ্ট হামজা, লাস্টে লামের মধ্যে কি দিব? লাম কলিমায় কি দেবো? সাকিন দেবো। তাহলে এটাও ক্লিয়ার আমাদের। আল কেরাআতু। আরেকটা আছে কি? আল কেরাআতু। আল কেরাআতু মানে কি? সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো মাস্টারগুলোর সাথে সাথে অর্থ পড়ে ফেলা। কি পড়ে ফেলা? দেখবা যে অনেকগুলো শিখা হয়ে যাবে। আল কেরাআতু মূলকর কি বলো তো? কফ র কি হামজা, কফ র কি হামজা। তো এখন খেয়াল করো, এখন কি খেয়াল করতে হবে? ফা কলিমায় কি জবর, আইন কলিমায় জবর। কেন?
লাম কলিমায় কি জবর। ফা কলিমা লাম কলমা সবসময় জবর থাকবে। আইন কলিমা বাবা ফাতাহা থেকে ব্যবহার হলে কি হয় জবর হয়। মাজিতে আইন কলিমা বাবা ফাতাহা থেকে ব্যবহার হলে কি হয় জবর হয়। এখন আসো মুজারে কীভাবে গঠন করবো মাজি থেকে। তাহলে এখানে খেয়াল করো মূল অক্ষর কি কফ র হামজা। শুরুতে একটা কি নিয়ে আসবো আলামত মুজারে ইয়া নিয়ে আসবো। আলামত মুজারে ইয়া নিয়ে আসে ওটার মধ্যে জবর হবে, জবর বিশটা আলামত মুজারে। ফা কলিমায় সাকিন আইন কলিমাতে জবর তো এক থেকে আছে কেন বাবা ফাতাহা থেকে ব্যবহার হওয়ার কারণে। লাম কলিমায় কি পেশ, ঠিক আছে লাম কলিমায় কি পেশ। এখন আসে আমর কীভাবে করবো। আমর কীভাবে বানাবো বুঝতেছে। আমর কীভাবে গঠন করবো ইয়া ফেলে দিব, ইয়া ফেলে দিয়ে তার পরবর্তী অক্ষর কি সাকিন। সাকিন হলে পড়া যায় না। তারপরে কি দেখবে পরবর্তী অক্ষর দেখবে, পরবর্তী অক্ষরে কি আছে জবর আছে। তাহলে জারবিষ্ট হামজা, ঠিক আছে। লাম কলিমায় কি দেবো সাকিন। লাম কলিমায় কি দেবো সাকিন। বুঝে আসছে এবার পারবা? হ্যাঁ আচ্ছা আরেকটা দেখাই সর্বশেষ। এখন কয়টা দেখাইছি তিনটা, ঠিক আছে। এরপরে আরেকটা দেখাই আলমানো। এটা সহজ না একেবারে। আল মূল অক্ষর কি কি বলতো মিম নুন আইন। তো এখানে মাজি যখন গঠন করবো ফা কলিমায় কি হবে জবর। আইন কলিমায় কি জবর। বা ফাতাহা থেকে হওয়ার কারণে লাম কলিমায় কি জবর। মুজারে গঠন করার সময় কীভাবে গঠন করবো মাজি থেকে। তাহলে মিম নুন আইন তার আগে কি নিয়ে আসবো আলামত মুজারে ইয়া। আলামত মুজারে ইয়া আনলে তো ওইটার মধ্যে আলামত মুজারে ইয়ার উপর জবর হয়। ফা কলিমায় কি সাকিন আইন কলিমায় কি জবর। বাপ ও বা ফাতাহা থেকে হওয়ার কারণে লাম কলিমায় কি পেশ। আবার এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে বাবা ফাতাহার মধ্যে হরফ হল কি দেখো 6টা হরফ থেকে যে কোনো একটা লাম কলিমা আইন কলিমা অথবা লাম কলিমার মধ্যে অবশ্যই থাকবে। যেমন দেখো হরফ হল কি কয়টা হামজাহা আইনহা গইনহা, এখানে আইন হয়েছে দেখছো। এই 6টা থেকে যে কোনো একটা সময় বাবা ফাতাহা থেকে ব্যবহার হলে লাম কলিমার মধ্যে হবে। এই বিষয়টা এক্সট্রা মনে রাখতে হবে, ঠিক আছে। এমনি বাবা ফাতাহের তো আলামত জানি আমরা মাঝের ফা কলিমায় আইন কলিমাতে যাবো মোজার আইন কলিমাতে যাবো। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে হরফে হল কি 6টা থেকে যে কোনো একটা আইন কলিমা অথবা লাম কলিমার মধ্যে হবে। এখানে লাম কলিমার মধ্যে হয়েছে আইনিটা দেখছো। এই 6টা থেকে এখানে কি হয়েছে খেয়াল করো ইয়া হামজাহা আইনহা গইন হ, তো এখানে আইন হয়েছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে আসো এখন আমর যখন বানাবো কি করবো। এখন আমর বানানোর সময় কী করবো আলামত মুজারে ফেলে দিব। আলামত মুজারে ফেলে দেওয়ার পরে পরবর্তী অক্ষর সাকিন পড়া যায় না। তারপর পরবর্তী অক্ষর কি জবর। জবর হলে জেরওয়ালা হামজা। তাহলে জেরওয়ালা হামজা আমরা নিয়ে আসবো লাস্টে কি করে দিব লাম কলিমা সাকিন। এখন বুঝতে পেরেছ? এভাবে এই ভাব থেকে যতগুলো ধরেছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এই মিজানের মধ্যে যে 21টা কি মাঝে ধরেছে সবগুলো তোমাদেরকে কী করতে হবে মাঝি মুজারা আমার এভাবে ভালো করে শিখে ফেলতে হবে, ঠিক আছে? পারবা ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ।